আজকে আমরা যে জিনিসটা দেখব, প্রত্যেকে আমরা যখন একটা ফেক অ্যাকাউন্ট দিই বা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট যেটা অনেক দিন যাবত অ্যাক্টিভ থাকলে ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হয় একটা বিজনেস ম্যানেজার রান করা যায়। যদি পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে বিজনেস ম্যানেজার ওপেন করা যায়, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, একটা না দুইটা ক্রিয়েট করা যাবে। একটা ক্রিয়েট করতে গেলে ওই বিজনেস বা ওই ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেলে বুঝতে হবে ওই আইডিটা ভেরিফাইড না। তো ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস ম্যানেজার ট্রান্সফার করে নিতে পারি। আরেকটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাড অ্যাকাউন্টটাও ইউজ করতে পারি। তো এটা ইউজ করার জন্য প্রথমে আমাদের এইখানে একটা ইউআরএল লিখতে হয়। ইউআরএলটা হচ্ছে fb.com/ads/manager, ম্যানেজার। এইটা এন্টার করলে, আমি যখন এটা এন্টার করব তখন সে বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট নিয়ে ওপেন হবে। হ্যাঁ, সেই অ্যাকাউন্টটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে বিলিং সেটিংসে যেতে হবে। এই যে বিলিং কয়েকভাবে যাওয়া যায়, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস থেকেও যাওয়া যায়, বিলিং সেটিংস থেকেও। আমি বিলিং সেটিংস থেকেও গেলাম। বিলিং সেটিংস থেকে গেলে দেখা যাবে এই ডিফল্ট অ্যাকাউন্টে বিডিটি অ্যাকাউন্টে ক্রিয়েট করা, মানে এটা বাই ডিফল্ট বিডিটিতে করা থাকে। আবার পেমেন্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পরে আমার এইখানে বাঁ দিক থেকে অ্যাড অ্যাকাউন্টের অপশন আসবে। এখানে আমার কারেন্সি চেঞ্জ করতে হবে। এই যে কারেন্সিতে আছে বিডিটি, এইটা আমার চেঞ্জ করতে হবে, কারণ আমি ইউএসডি ছাড়া বুস্ট করতে পারি না। আমাদের অ্যাকাউন্টগুলো সব ইউএসডি, সুতরাং ইউএসডিতে নিতে হবে। ইউএস ডলার, ক্রিয়েট অ্যাকাউন্ট। সে আগের অ্যাকাউন্টটা ডিএক্টিভ করবে কিনা এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে। ডিএক্টিভ মানে বিডিটি অ্যাকাউন্টটা ডিএক্টিভ করার পরে এখানে আসবে নট নাও। আচ্ছা, নতুন আমরা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেলাম। পাওয়ার পরে এই জায়গাটাকে একবার রিফ্রেশ করলে মো আহমেদ নামে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ইউএসডি। আচ্ছা, তাহলে এখন এটা কি বিডিটি, তাহলে মোহাম্মদ নামে আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখানে চলে যাই, এটা হচ্ছে ইউএসডি। মোহাম্মদ নামে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছে, সেটা ইউএসডি। আচ্ছা, এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ সিলেক্ট করি। বাংলাদেশ, আমাদের একটা বিন ইনফরমেশনের আছে, এটা আমরা চাইলে নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাড করতে পারবো। এটা আপাতত এই জায়গায় সেভ দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, মোহাম্মদ নামে নতুন অ্যাকাউন্ট। এখানে এই অ্যাড এ পিপল, এই জায়গায় আমরা কি করব, আমাদের যে নতুন আইডি আছে এখান থেকে সিলেক্ট করে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, এই জায়গায় আমরা বুস্টের জন্য আমাদের যে আইডি ব্যবহার করা সেই আইডির অ্যাক্সেস লাগবে। মানে বুস্টের জন্য আমরা যে অ্যাকাউন্টটা ইউজ করব, একটু বুস্টের জন্য গুড দেওয়ার পরে এইটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখবেন এখানে দুইজন অ্যাড হয়ে আছে। চাইলে এটাকে আবার বিজনেসে ট্রান্সফার করে নেওয়া যায়। বিজনেসে ট্রান্সফার করার জন্য করতে হবে কি, আচ্ছা এখন যদি আমরা পেমেন্ট মেথড বা কার্ড, এই অ্যাকাউন্ট মোহাম্মদ নামে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করি, তাহলে আমাদের কি করতে হবে, যদি কোনো আপিল করতে হয়, মানে অ্যাকাউন্ট ডিজেবলের জন্য কোনো আপিল করতে হয়, তাহলে এই মো আহমেদ অ্যাকাউন্ট দিয়েই আপিল করতে হবে। অন্য অ্যাকাউন্ট দিয়ে যদি আপিল করতে যাই সেক্ষেত্রে আপিলের রেসপন্স নাও আসতে পারে। ঠিক আছে, তো দুইটা অ্যাড অ্যাকাউন্ট চলে গেল, মানে একটা হচ্ছে যে আমরা বিজনেসের মাধ্যমে খুললাম, আর এটা
আচ্ছা, এবার বিজনেসের মাধ্যমে খোলা অ্যাকাউন্টটা দেখেন। বিজনেসের মাধ্যমে খোলা সি মোর অ্যাড অ্যাকাউন্টে গেলে XYZ বিজনেস অ্যাকাউন্ট, এখানে গিয়ে আমাদের চেক করতে হবে যে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা মিনিমাম 1 মাস আগে ক্রিয়েট করা হয়েছে, এখান থেকে আমরা কিছু কারণ বিজনেস ডিজেবল হয়ে গেলে আমি আর এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবো না, মানে এখান থেকে অন্য কাউকে আর রিকোয়েস্ট দেওয়া সম্ভব না। তাহলে আমি কিছু অ্যাকাউন্টে আগে থেকেই এরকম ইমেলে ইনভাইট পাঠিয়ে রাখবো, যাতে আমি বিজনেসটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, শেষ। এটাই XYZ অ্যাড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়া থাকলো, ইনভাইট করা থাকলো, শেষ, ইনভাইটেশন সেন্ড। আচ্ছা, এখন আমরা যেটা দেখব বিজনেস ইনফোতে বিজনেসটা কতদিন আগে করা হয়েছে। এটা হচ্ছে এখানে তো থাকার কথা, হ্যাঁ, ক্রিয়েটেড বাই মৌ আহমেদ 24 নভেম্বর। 24 নভেম্বর হচ্ছে আজকে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় বিজনেস ক্রিয়েট করা, রেফারেন্স 24 নভেম্বর, ইনক্লুডিং দ্য অ্যাসেট এক্সপোর্ট এক্সেল, এটা 24 নভেম্বর। মানে বিজনেসগুলো সব নতুন ক্রিয়েট করা হলে যে প্রবলেমটা হবে, যখন আপনি বুস্ট মারতে যাবেন 1 মাস হবে না, তখন এই বিজনেসগুলো সব ডিজেবল হবে। এটাতে কিছুই করার নাই, কারণ আপনি একবার ডিজেবল হলে একটা পেমেন্ট মেথড নষ্ট, একটা পেমেন্ট মেথড নষ্ট মানে আপনি প্রায় 5-7 দিনের জন্য আটকায় থাকবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল বিজনেস ট্রান্সফার। এখান থেকে পারমিশন দিয়ে রাখলেন। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, অ্যাড অ্যাকাউন্টে যাবে, এখানে অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এই জায়গায় একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে আপনারা এখানে নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। এই হলো বিষয়, এরপরে বাকিগুলো আস্তে আস্তে আসবে।